চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এমসি স্কুলের পক্ষ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। আজকে আমরা দেখব তোমাদের গণিত বইয়ের 103 পৃষ্ঠার সমাধান। 103 পৃষ্ঠায় তোমরা দেখতে পাচ্ছ এখানে বলছে ভগ্নাংশের তুলনা। তাহলে আমরা ভগ্নাংশের কিভাবে তুলনা করা যায়, কোনটা ছোট কোনটা বড় সেটা আমরা দেখব। চলো বড় ছোট ভগ্নাংশ খুঁজে বের করি। তার আগে আমরা পরিচিত হই যে আমাদের বড় কোনটা ছোট কোনটা। বড় এবং ছোট নির্ণয় করি। এখানে দেখো এইটাকে আমরা বলি হচ্ছে ছোট চিহ্ন, এটাকে বলি আমরা হচ্ছে বড় চিহ্ন। তাহলে মনে রাখতে হবে ছোট চিহ্নটা দেখবে সবসময় তীরের মতো থাকবে, তীরের মতো। হ্যাঁ, এই তীরের মতো যেদিকে থাকবে সেইটা হচ্ছে ছোট চিহ্ন। আবার এইটাকে যদি ঘুরে দেই এরকম, তাহলে এই যে হায়ের ভিতরে যেটা থাকবে সেটা হচ্ছে বড় চিহ্ন। তাহলে তীরের মতো থাকলে এটা হচ্ছে ছোট চিহ্ন, আর হায়ের মতো থাকলে এটা হচ্ছে বড় চিহ্ন। এটা মাথায় রাখতে হবে। এটা ক্ষুদ্রতর, এটা হচ্ছে বৃহত্তর। এটাকে আমরা বলি লেস দেন, এটাকে বলি গ্রেটার দেন। আসো আমরা দেখি তোমাদের পরবর্তী অংশগুলো কি বলছে। এখানে বলছে রং করি ও তুলনা করি। তাহলে এখানে আমাদের রং করতে বলছে এবং তুলনা করতে বলছে। আগে আমরা রং করে নেই। এখানে দেখো 5টা অংশ আছে, 1 2 3 4 5টা। 5টা অংশের মধ্যে কয়টা অংশ? 2টা অংশ তোমাকে রং করতে বলছে। তাহলে 5টা অংশের মধ্যে আমরা 2টা অংশ রং করে দিই। আবার নিচে দেখো বলছে 5টা অংশের মধ্যে 3টা অংশ রং করতে। তাহলে 5টা অংশের মধ্যে 3টা অংশ আমরা রং করলাম। এখন দেখো এই অংশটুকু এই পর্যন্ত রং করা হয়েছে, আবার এই অংশটুকু এই পর্যন্ত রং করা। আচ্ছা বড় কোনটা? বড় এইটা। তাহলে দেখো এখানে 5 ভাগের 3 অংশ বড়, এখানে 5 ভাগের 2 অংশ হচ্ছে ছোট। তাহলে দেখো এ থেকে আমরা বুঝতে পারি যদি কোনো ভগ্নাংশের হর একই হয়, হর একই হয়, তাহলে লব যার বড় হবে সেই ভগ্নাংশটি বড় হবে। তাহলে লব এটা বড়, তাহলে এই ভগ্নাংশটি হচ্ছে বড়। তাহলে বড়টা থাকবে হচ্ছে হায়ের দিকে। দেখো এই ছোটটাকে তীর দেবে, তাহলে এইটা হচ্ছে ছোট, এইটা হচ্ছে বড়। আশা করি বুঝতে পারছো। এবার দেখো এখানেও হর একই। আমরা রং করে দেখি। এখানে 8 ভাগের 3 অংশ, তাহলে 8 ভাগের এটা 8 ভাগ, তার মধ্যে 3 অংশ রং করলাম, মানে এই পর্যন্ত আমরা রং করে নিলাম। এবার বলছে 8 ভাগের 5 অংশ, 1 অংশ 2 অংশ 3 অংশ 4 অংশ 5 অংশ, তাহলে এই পর্যন্ত রং করলাম। দেখো 8 ভাগের 5 অংশটার রঙের অবস্থান কিন্তু বেশি হয়ে গেল, তার মানে এইটা হচ্ছে বড়, এটা হচ্ছে ছোট। তাহলে 8 ভাগের 5 অংশ বড়, আর 8 ভাগের 3 অংশ হচ্ছে ছোট। তাহলে দেখো হর একই, কিন্তু লব যার বড় সেটা হচ্ছে বড়। আবার এখানে দেখো এখানে 2 ভাগের 1 অংশ, এখানে 2টা অংশ আছে। দেখো 2 ভাগের 1 অংশ রং করতে বলছে, তাহলে এইটা পুরোটা আমরা রং করে নিলাম, এই পর্যন্ত রং করলাম। আবার বলছে 3 ভাগের 1 অংশ, 1 2 3, 3 ভাগের 1 অংশ। দেখো কোন অংশটা বেশি? তাহলে 2 ভাগের 1 অংশ, এই অংশটা বেশি। এখন বলছে প্রতি জোড়া ভগ্নাংশের লবগুলো সমান। এখানে দেখো 2 ভাগের 1 অংশ আর 3 ভাগের 1 অংশ, এখানে লব সমান, কিন্তু হর কোনটা বেশি? হর দেখো বড় হচ্ছে 3, আর এখানে হর ছোট। হর ছোট যার থাকবে, লব যদি সমান হয়, হর ছোট যার সেই ভগ্নাংশটি বড় হবে। তাহলে এখানে 2 ভাগের 1 অংশ, এই ভগ্নাংশটি দেখো এখানে হচ্ছে বড়, তাই না? আর এই ভগ্নাংশটি 3 ভাগের 1 অংশ, এই ভগ্নাংশটি ছোট। তার মানে এখানে আমরা 2 ভাগের 1 অংশকে বড় করব। তার মানে দেখো হর যদি লব যদি একই হয়, তাহলে হর যার ছোট সেই ভগ্নাংশটি বড় হবে। এখানে দেখো 5 ভাগের 3 অংশ, 5 ভাগের 3 অংশ, 1 অংশ 2 অংশ 3 অংশ, আমরা এই পর্যন্ত গেলাম। হ্যাঁ, ঠিক আছে। আবার এখানে দেখো 10 ভাগের 3 অংশ, 1 অংশ 2 অংশ 3 অংশ, তাহলে দেখো এখানেও লব 3, এখানেও লব 3। তাহলে আমরা বলবো হর যা ছোট সেই ভগ্নাংশটি বড়। দেখো হর যা ছোট সেই ভগ্নাংশটি বড়, তাহলে 5 ভাগের 3 অংশ এটা বড় হবে। তাহলে এই কথাগুলোই লিখছে যদি ভগ্নাংশের হরগুলো একই থাকে, হর একই থাকে, তবে সে ভগ্নাংশের লব বড়, সে ভগ্নাংশের মান বড় হবে। যার লব বড় হবে তার মান বড় হবে। আর যদি লবগুলো একই থাকে, যে ভগ্নাংশের হর ছোট সে ভগ্নাংশটি বড় হবে। আমরা এখানে দেখো এই জায়গায় যদি চিন্তা করি, এখানে 1 নম্বরে বলছে তোমাদের এখানে নির্ণয় করতে বলছে কোনটি ছোট কোনটি বড়, এই প্রতীকগুলো বসাতে হবে। দেখো এখানে হর একই, তাহলে হর যদি একই হয়, হর যদি একই হয় তাহলে কি হবে? লব যার বড় হবে সেইটি হচ্ছে বড়। দেখো হর যদি এখানে বলছে যদি ভগ্নাংশের হরগুলো একই থাকে, তবে যে ভগ্নাংশের লব বড়, লব বড় হচ্ছে 3, তাহলে এইটা হচ্ছে বড় আর এইটা হচ্ছে ছোট। এখানে দেখো হর একই, তাহলে লব যার বড়, তাহলে লব হচ্ছে বড় হচ্ছে 2, তাহলে এই ভগ্নাংশটি বড় হবে। হর যদি একই থাকে, যে ভগ্নাংশের লব বড় সেই ভগ্নাংশটির মান বড়।
এখানে দেখো লব একই কিন্তু হর একই নেই। লব যদি একই হয়, যে ভগ্নাংশের হর ছোট সেই ভগ্নাংশটি বড় হবে। তাহলে এখানে দেখো এখানেও 5, এখানেও 5, এখানে দেখো এই ভগ্নাংশটির হর ছোট, তার মানে এই ভগ্নাংশটি বড়। আমি বলছি বড়টা কিন্তু হায়ের ভিতর থাকবে আর ছোটটা সবসময় তীর তীর ছড়বে আর কি। হ্যাঁ, এখানে এক মানে নিচে একটা এক ধরে নাও তুমি। তাহলে এখানে দেখো আমাদের কি বলছে যে 9/8 অংশ, আর এখানে একটা পূর্ণ অংশ মানে এক অংশ, তাই না? পূর্ণ অংশ, সম্পূর্ণ অংশ, তারপরে অবশ্যই সম্পূর্ণ অংশটা বড় হবে। আর এখানে যেহেতু ভগ্নাংশ ভাগ আকারে আছে 9/8 অংশ, তাহলে এটা হচ্ছে ছোট। এরপর দেখো বলছে নিচের ভগ্নাংশগুলোকে ছোট থেকে বড় বড় ক্রমানুসারে সাজাই এবং গাণিতিক চিহ্ন ব্যবহার করি। এখানে আমাদের ক্রম অনুসারে সাজাইতে বলছে, আমরা বইয়েই ক্রম অনুসারে সাজাই। দেখো 1 নম্বর এখানে দেখো আমাদের সবগুলোর লব একই, সবগুলোর লব একই। এখানে বলছে যদি ভগ্নাংশের লবগুলো একই থাকে তবে যে ভগ্নাংশের হর ছোট সেই ভগ্নাংশই বড় হবে। তাহলে এখানে হর ছোট কার? হর ছোট হচ্ছে 3, এইটা হচ্ছে সবচেয়ে বড়, সবচেয়ে বড়টা। আমাকে বলছে ছোট থেকে বড়, তাহলে ছোটটা আমি নেব আগে। তাহলে 9/2 অংশ ছোট এইটা, তাহলে ছোট চিহ্ন বসাবো। তারপর হচ্ছে কত? 8/2 অংশ, তারপর হচ্ছে কত? 5/2 অংশ, তারপর হচ্ছে কত? 3/2 অংশ। এখন দেখো সবচেয়ে বড় হচ্ছে এইটা, তার চেয়ে ছোট হচ্ছে এইটা, তার চেয়ে ছোট, তার চেয়ে ছোট এইটা। মানে লবগুলো একই হয়, যদি লবগুলো একই হয় হর যার ছোট হবে সেই ভগ্নাংশটি বড় হবে, এটা আমরা জানি। এখানে দেখো লবগুলো একই, তাহলে হর যার ছোট সেই ভগ্নাংশটি 2 নম্বর। তাহলে এখানে দেখো সবচেয়ে ছোট লব কোনটি, সেটি হচ্ছে সবচেয়ে বড়, তাহলে এইটা হচ্ছে বড়। তার চেয়ে ছোট হচ্ছে এইটা, তার চেয়ে ছোট হচ্ছে এইটা, তার চেয়ে ছোট হচ্ছে এইটা। তাহলে আমরা সব ছোট থেকে শুরু করব। তাহলে 3/10 লেস দেন, তারপর দেখো হচ্ছে 3/7 লেস দেন 3/5 লেস দেন 3/3। আচ্ছা, এখন দেখো এখানে আমরা যে কাজটি করলাম, লব যদি একই হয়, যে ভগ্নাংশে হর ছোট সেটি বড় হবে। দেখো আমরা ছোটটাকে সবচেয়ে বড় করছি, তার চেয়ে বড় ছোট, তার চেয়ে ছোট, তার চেয়ে ছোট। বুঝতে পারছো? এবার 3 নম্বরটা তোমরা খেয়াল করো। 3 নম্বরটা কি বলছে? এখানে দেখো লবগুলো একই, যদি লব একই হয় তাহলে হর আমরা চিন্তা করব, সবচেয়ে বড় হরটাকে প্রথমে লিখব, তাহলে 15 এটাকে প্রথমে লিখব, 5/15 এটাকে প্রথমে লিখলাম। এটা সবচেয়ে ছোট, বড় হচ্ছে 5/9 এবং শেষে আমরা লিখব 5/6। আশা করি বুঝতে পারছো। মানে 6 সবচেয়ে বড়, তার থেকে ছোট হচ্ছে 9, তার থেকে ছোট হচ্ছে 10, তার থেকে ছোট হচ্ছে 15। এবার 4 নম্বরটা দেখো, 4 নম্বরটা আমরা এখানে করি। 4 নম্বর বলছে যে ভগ্নাংশের হরগুলো একই, হর একই, তাহলে যে ভগ্নাংশের লব বড় সেটি হচ্ছে বড় হবে। তাহলে এখানে লব সবচেয়ে বড় হচ্ছে কত? 5/7, এটা হচ্ছে সবচেয়ে বড়। তার থেকে বড় তার থেকে ছোট হচ্ছে 4/7, তার থেকে ছোট হচ্ছে 3/7 এবং সব থেকে ছোট হচ্ছে 2/7। তাহলে 2/7টাকে আমরা প্রথমে লিখলাম, তার থেকে বড় হচ্ছে 3/7, তার থেকে বড় হচ্ছে 4/7, তার থেকে বড় হচ্ছে 5/7। আশা করি বুঝতে পারছো। তোমাদেরকে মনে রাখতে হবে হর যদি একই হয় তাহলে যে ভগ্নাংশের লব বড় সেটি হচ্ছে সবচেয়ে বড়, আর যদি লব একই হয় তাহলে যে ভগ্নাংশের হর ছোট সেটি হচ্ছে সবচেয়ে বড়। আশা করি বুঝতে পারছো। 103 পৃষ্ঠায় যে অঙ্কগুলো আছে সে অঙ্কগুলো আমরা সমাধান করলাম। এভাবে প্রতিটি পৃষ্ঠার ধারাবাহিকভাবে সমাধান করব। সমাধানগুলো দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো। আজকে ক্লাসটা এখানেই শেষ করব। সবাইকে আবারও অনেক অনেক ধন্যবাদ।